চুয়াডাঙ্গা নিয়ে একটা প্রতিবেদন চলে আসছে 15 মিনিটের ইলিয়াস হোসেনের। এই ইন্টারভিউটা দেখার পরই কিন্তু আমি চুয়াডাঙ্গার ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন মানে 15 মিনিটের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে হায় হায়, ইঞ্জিন ভালো, বগি কেন লক্কর ঝক্কর। দেখেন পুরো প্রতিবেদনের মধ্যে বিএনপির যে চরিত্রটা ফুটে উঠছে ভাই, ভয়াবহ। মনে হচ্ছে কি জানেন, ওই যে ভারতের চম্বল নামে একটা ডাকাতের এলাকা আছে না, ওই চম্বল হয়ে গেছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার ভিতরে কোনো আইন কানুনই তো নাই, ওই দুই ভাই যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছে। দেখলাম একজনের টেলিফোনে বলতেছে তরে ধরলো তো 5 লাখ নিতাম, তোর ভাইরে ধরছি আধা ঘন্টা টাইম দিলাম, আধা ঘন্টার মধ্যে 1 লাখ টাকা দিয়ে যাবি, যদি না দেস 2টা মেশিন হাতে ধরাইয়া আর্মির কাছে দিয়ে দেবো। বুঝছেন কথা? আর্মির কাছে দিয়ে দিবে কি ধরাইয়া? মেশিন, মানে পুরানা 2টা আর্মস ধরা দিবে, পিস্তল ধরাইয়া তাকে ফাঁসাইয়া দিবে, তারপরে ওই যে মামলা বাণিজ্য করবে। চিন্তা করেন, এবং কাউকে মানতেছে না। এবং এই প্রতিবেদন প্রকাশের পর একজন ভদ্র মহিলার ভাষায় ঢুইকা ওই দুই ভাইয়ের গ্রুপ ভাঙ্গা চুইরা চুরমার কইরা দিছে, ঘরের জিনিসপত্র সব লুইটা নিয়ে চলে গেছে। এমন না যে ভয় পাইছে যায় হায় ইলিয়াস হোসেন এত বড় সাংবাদিক, তার সাথে তারেক রহমানের সরাসরি যোগাযোগ আছে, ওইখানে যদি বিচার দেয় কি উপায় হবে। কিন্তু বিচার দিয়েও কোনো কিছু হয় নাই, বরঞ্চ আরো খেইপা গেছে। মদের বোতল নিয়ে সে সামনে চলে আসছে, তারে বহিষ্কার করছিল ভাই। বহিষ্কার করার পর মদের বোতল সামনে আইনা ছবি দিছে যে বহিষ্কার আমি এইটা দিয়া মানি। বুঝছেন, কেউ কাউরে মানতেছে না। যার জন্য বলছি মেশিন যত ভালো হোক, ইঞ্জিন যত ভালো হোক, বগি যদি ভালো না হয় তাহলে কিভাবে আপনি টাইনা নিয়ে যাইবেন ভাই? টাইনা নিয়ে যাইতে পারবেন না। ভাঙাচুরা বগি তো আপনার দলের লোকজন এগুলো কি বলে? আপনার দলের লোকজন বলে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আন্তর্জাতিক ভাবে। এই যে আপনাদের মনিয়াপা আছে না, উনি বলছে, আরো অনেকেই বলে। আর ফজলুল সাহেব যে কি বলে উনি নিজেও জানে না। উনি তো চাই আওয়ামী লীগ ফেরত আসুক, মুখে বলে না, খালি বলে স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসবেই। সে আসবেটার প্রমাণও পাওয়া যাচ্ছে। ওই যে সাবের চৌধুরীর বাড়িতে চলে গেছে 3 জন অ্যাম্বাসেডার, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক, এই 3টা দেশের অ্যাম্বাসেডার ওনার বাড়িতে যোগাযোগ করতেছে। তারেক রহমান সাহেব বলতেছে যে আমরা বিচার চাই, বিচার হইতেই হবে। কথার কোনো মিল নাই ভাই। ওই পচা রাজনীতি আর চলবে না। সামনে এক কথা, পিছনে আরেক কথা। ওই দিন নাই রে ভাই, ভুইলা যান ওইসব দিনের কথা। দেখেন না দুনিয়ার মাঠের খেলোয়াড় কি খেলা খেলতেছে।